নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে উঠে পচে উঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাঁশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের কাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিনরাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকেন কান্তবাবু, যত্নে পাট করা, লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে উঠে এগুলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আলো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর মিছে, দুর্বিসহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। নমস্কার। অসংখ্য ধন্যবাদ শিল্পী জয়িতা ভট্টাচার্যকে। এবারে আমরা উপভোগ করব নাটক পরিবেশনায় রাঙামাটি নাট্যক্ষেত্রের শিল্পীরা। এবারে নাটক আমরা উপভোগ করব রাঙামাটি নাট্যক্ষেত্রের শিল্পীদের পরিবেশনায়। প্রস্তুত থাকতে বলছি রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবপর্ণা দত্তকে। প্রস্তুত থাকতে বলছি সঙ্গীত শিল্পী দেবপর্ণা দত্তকে। এবারে আমরা উপভোগ করব নাটক রাঙামাটির নাট্যক্ষেত্রের শিল্পীদের দ্বারা। আমি আপনি, আমরা প্রত্যেকেই কখনো জেনে বা কখনো না জেনে নিজের অজান্তে ভুল করে থাকি, কিন্তু সেই ভুলটার কার, আমার না আপনার? আর আমাদের এবারের নাটক ভুলটা কার? পরিবেশনায় রাঙামাটি নাট্যক্ষেত্রের শিল্পীরা।